হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি এই পরন্ত বেলায় সবাই ভালোই আছো। যাই হোক বন্ধুরা, আজকে আমি যে টপিকটা নিয়ে তোমাদের সামনে তুলে ধরছি সেটি হচ্ছে একটি প্রান্তিক পর্যায়ে সে শুরু করেছে ফার্ম, এবং সেটি হচ্ছে অত্যন্ত একটি গ্রাম্য এলাকায়। সে একজন গ্র্যাজুয়েট কমপ্লিট এবং আইটিআই কমপ্লিট করে বসে আছে বেকার হিসেবে, চাকরি পায়নি। বর্তমান যুগে যা পরিস্থিতি আপনারা সবাই দেখতে পাচ্ছেন, সে চিন্তা ভাবনা করেছে যে আমি পারিবারিকভাবে ছাগল পালন করে আস্তে আস্তে এগিয়ে গিয়ে কমার্শিয়ালভাবে করব। তো আমরা এসেছি সেই ভাইপোর সঙ্গে কথা বলতে। সে এখন এই পরিস্থিতিতে বর্তমান বেকারত্বে নিয়ে কী বলতে চাইছে কথা বলবো তার সঙ্গে। চলো। হ্যাঁ ভাইপো, কেমন আছো তুমি? আমি ভালো আছি। তোমার পরিচয় সম্বন্ধে যদি দর্শকদের একটু বলো তাহলে একটু। নমস্কার, আমার নাম সুমন মণ্ডল, সুন্দরবিরা কলোনি, মুর্শিদাবাদ জেলা। তোমার কোয়ালিফিকেশন সম্বন্ধে যদি একটু বলতে। আমি 12 ক্লাস পাস এবং আইটিআই করেছি এই 2 বছর। আগে দেখছি যে এখানে ছাগল চালাচ্ছে, এই ছাগল ব্যবসার সঙ্গে তুমি কতদিন জড়িত আছো, এবং বর্তমান যে পরিস্থিতি চলছে আমাদের শিক্ষাগত হার বেড়ে গেছে এবং চাকরি পাচ্ছে না। তুমি যেরকম গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো, আইটিআই করেছো বলছো, কিন্তু তুমিও কোনো একটা সরকারি সংস্থা বা কোনো কোম্পানি সংস্থায় বড় ধরনের কাজ পাচ্ছ না। যে ছাগল পালনকে বেছে নিয়েছো, এই ছাগল পালন বেছে নেওয়া থেকে তুমি যে আগামী দিনে তোমার ভবিষ্যৎকে কীভাবে গড়ে নিতে পারবে, সে কি তুমি তাহলে এই ছাগল পালন থেকে তোমার আগামী দিনে ভবিষ্যৎ তুমি কীভাবে দেখতে চাইছো, এই সম্বন্ধে দর্শকদের একটু। আমি গ্র্যাজুয়েশন পাস করে চাকরির জন্য খুঁজেছি, কিন্তু দেখছি এই চাকরি পাওয়া এখন খুবই কষ্টের বিষয়। তার জন্য আমি ছাগল পালনে এসেছি। এখন যা সময়কাল দেখছি, চাকরি পাওয়ার জন্য 10 থেকে 12 লাখ টাকা ঘুষ দিতে হচ্ছে। কিন্তু আমরা সাধারণ পরিবারের লোক মানুষ, আমাদের 10 থেকে 12 লাখ টাকা ঘুষ দেওয়া অসম্ভব। তার জন্য আমি এই ছাগল পালনের দিকে অগ্রসর হয়েছি, যাতে আমার ওই বাবা মা এই সম্পদটা খোয়াতে না হয়, ওই সম্পদটা যেন স্থায়ীভাবে থেকে যায়। আমি ছাগল পালনের দিকে পদক্ষেপ নিয়েছি। বন্ধুরা দেখুন, আমার ছাগলগুলো এখানেই আছে। আমি পারিবারিক ছাগল পালনের দিকে অগ্রসর হয়েছি। 15টা মাদার গোটে আমি বছরে 60টা বাচ্চা পাচ্ছি। বন্ধুরা, আমি 4 বছরের অভিজ্ঞতা থেকে যা শিখেছি তাতে আমি 15টা মাদার গোট নিয়ে কাজ করছি এখন আপাতত। ছাগল থেকে আমি বছরে 60টা বাচ্চা পাচ্ছি। যদি 10টা বাচ্চা মারা যায়, তাও আমার 50টা বাচ্চা থাকছে, এবং 50টা বাচ্চা আমাদের এখানে গ্রাম্য এলাকা যদি 5,000 টাকা করেও বিক্রি করি, তাহলে 2.5 লাখ টাকা আমি বিক্রি করতে পারছি। এখন আমি দেখছি যে আমার মাসে নিম্ন 20,000 টাকা থাকছে। এখন আমি দেখছি আমার মান্থলি 20,000 টাকা ইনকাম হচ্ছে। আমাকে যে চাকরির ক্ষেত্রে 10 থেকে 12 লাখ টাকা ঘুষ দিতে হতো, সেটা আমার এখন নিস্থায়ীভাবে রয়ে গেছে আমার কাছে। এবং ছাগল পালন করেও আমার মাসে 20,000 টাকা মূলধন হিসাবে রয়ে যাচ্ছে। এটা আমি ভালো প্রফিটে আছি, এতে আমার সংসার চলে যাচ্ছে। ভাইপো, তুমি তোমার 4 বছরের অভিজ্ঞতায় তুমি যেটা বুঝলে, সেটা তুমি বর্তমান বেকার যুবকদের কীভাবে বলতে চাইছো যে তারা যেন এইভাবে বাবা মায়ের অর্থকে গচ্ছিত রেখে তাদের জীবনটাকে সামনের দিকে সুকৌশলভাবে সঠিক জায়গায় নিয়ে যেতে পারে, তার সম্বন্ধে তাদের একটু ধারণা। বর্তমানে যে বেকার যুবকরা রয়েছে তাদের আমি বলতে চাই, 10 থেকে 12 লাখ টাকা ঘুষ না দিয়ে ব্যক্তিগতভাবে আমি যেটা মনে করি, এর জন্য 10 থেকে 12 লাখ টাকা অপচয় না করে আমার মতন পারিবারিকভাবে যদি কেউ ছাগল পালন শুরু করে, গ্রামে বসবাস করি, সেহেতু আমরা যদি একটু কষ্ট করি, এদের খাওয়া দাওয়ার খরচাটা আমরা জিরোতে নিয়ে আসতে পারি। বেকার যুবকদের বলছি, তোমরা তোমাদের বাবার টাকা পয়সা খরচ না করে কিভাবে নিজের পায়ে তোমরা দাঁড়াতে পারবে। তো তাই আমার মতো তোমরা কাজে নিযুক্ত হও। বন্ধুরা, আজকে আমার এই ভাইপো তোমাদের কাছে যে ভিডিওটি শেয়ার করলো, তাতে বুঝতে পারছো যে বর্তমান পরিস্থিতিতে ছাগল পালন বেকারদের কতটা একটা গুরুত্বপূর্ণ জায়গা,
এই গুরুত্বপূর্ণ জায়গায় থেকে ভাইপো যেটা বললো যে আগামী দিনে যে যুবকরা বেকারত্ব রয়েছে তারা যেন তার কাজে এইভাবে পারিবারিকভাবে যুক্ত হয়, যাতে তাদের বাবা মায়ের অর্থগুলো শেষ না করতে হয়। তাহলে আজ ভিডিও এ পর্যন্তই, এবং ভাইপো অশেষ ধন্যবাদ যে তার মূল্যবান এতটা সময় বা যে আমার সঙ্গে দিয়েছে, এবং ওর লাইভের যে কথাগুলো ও যে ভিডিওর মধ্যে শেয়ার করেছে, এবং আগামী দিনের যারা এই বেকারত্ব নিয়ে ভুগছে তাদের যে একটা পথের দিশা দেখিয়েছে, এতে আমি খুব সন্তুষ্ট। যারা নতুন তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে সঙ্গে থাকবেন। নিত্য নতুন ভিডিওর জন্য আমার সঙ্গে থাকুন। আমি জয়দেব রায়, রায়গড় ফার্ম। আমার ঠিকানা পলাশী, বর্ণালদাহ কলোনি, নদিয়া।